এখন তুমি বলে দাও আমার স্বামীর চোখ কি ভালো হবে না বাবা? আমার স্বামীর চোখ কি ভালো হবে না? আচ্ছা মা, আমি সবাই বুঝতে পেরেছি ওরে ওরে সতী নারী এই জগতে আর কেউ নেই। তোর স্বামীর চক্ষুর জন্য ভালো করার জন্য আমি চললাম ঔষধ আনতে। আমার ফিরতে 12টি বৎসর লাগবে। আমার 12টি বছর লাগবে, আমি ফিরে আসবো। স্বামী স্বামী ও তো দরবেশ বাবা বলে গেছে। হ্যাঁ দরবেশ বাবা তোমার জন্য যে ঔষধ আনতে গেছে স্বামী, তোমার চোখ যে আবার তুমি ফিরে পাবে, আবার ফিরে পাবে স্বামী। সখী তুই আমার স্বামীর কাছে একটু বস, দেখি আমি কোথায় কোনো খাবার পাই কিনা। সখী আমি কোথায় কোনো খাবার পাই কিনা। না সখী তুমি বসো, আমি খাবারের ব্যবস্থা করছি। আমি বেশি দেরি করব না, যাব আর আসব। ঠিক আছে সখী, তুই যেন দেরি করিস না সখী, তাড়াতাড়ি ফিরে আসবি। স্বামী চলো আমরা একটু ওই বৃক্ষের নিচে বসে একটু বিশ্রাম নি স্বামী, একটু বিশ্রাম নি। বাহ কি বড় বড় ফল গাছে ধরে আছে। আজ আবার সখীর জন্য ইচ্ছে মতো ফল পেড়ে নিয়ে যাব। আমার বাগান থেকে ফল চুরি করলে কেন? কেন এই বাগান কি তোমার? আমার না তবে কি তোমার যে আমার বাগান থেকে তুমি ফল চুরি করলে? অনেক দিন যাবত তোমায় আমি ধরবে এই বাগান পাহারা দিচ্ছি, আজ ঠিকই ধরা পড়েছ। এবার আমার সাথে আমার বাড়ি গিয়ে তোমাকে কারাগারে পাঠাবো। তবে ওগো বাগানের মালিক, আমি যদি ভুল করে থাকি তবে তুমি আমায় ক্ষমা করে দাও। কি সুন্দর রূপ, এই রূপ দেখে আমি যার ঠিক থাকতে পারছি না, একেবারে ছাড়ছি না। যেমন করে হোক একে আমার প্রেমের কারাগারে বন্দি করে রাখবো। আচ্ছা দেখি পরিচয় জেনে। শুনো 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 কনক, কি বানাম তোমার, কোথায় তোমার বাড়ি কনক, কনা বলো না আমার, কি বানাম তোমার কনক।
ভালোবেসেছো? চলো প্রিয়ে, আমরা এখন বাড়ি যাই। ও তুমি আরো কাছে আসিয়া আবার ভালোবাসিয়া, আমি যে বন্ধু তোমার লাগি, তুমি আরো কাছে আসিয়া আবার যাও না ভালোবাসিয়া। চলো চলো এখন বাড়ি যাই। চলো বন্ধু। বাড়ি যে সৎ কাজ করে নেই।
এত দুঃখ কেন আমার তুমি ভাগ্যে লিখেছিলে খোদা? আমি যে সইতে পারছি না, আমি যে কারো কাছে আদর পাচ্ছি না, কেউ আমাকে বুকে নিয়ে একটু সান্ত্বনা কেউ দিচ্ছে না। যে আমারে করবে যে আমারে করবে আমি তারে যাইয়া কোথায় কার কাছে যাইয়া রে প্রাণ জুড়া আমার এমন বান্ধব হবে নাই তার কাছে যাইয়া রে প্রাণ জুড়া যে আমারে করবে আদর
স্বামী ক্ষুধার জ্বালায় আমি সহ্য করতে পারছি না মালা। স্বামী তুমি তুমি এখানে একটু বিশ্রাম করো, আমি দেখি তোমার জন্য কোথাও কোনো খাবার পাই কিনা। স্বামী আমি তো সইতে পারছি না স্বামী, সর্বঙ্গ চলে যাচ্ছে স্বামী। স্বামী স্বামী আমাকে যে সাপে কেটেছে স্বামী। কোথায় কোথায় শেষ? আমি যে সাপকে মেরে ফেলবো। স্বামী আমার সর্বঙ্গ চলে যাচ্ছে স্বামী, আমার দুটি চোখ অন্ধকার হয়ে আসছে কেন স্বামী? আমি মরলাম। আহারুন বিষে বিষে জ্বালা সর্ব
ও খোদা, এখন আমি কোথায় যাব? না, এখন আমি যে অন্ধ। খোদা, তুমি আমাকে বলে দাও আমি এই বড় মাঝে এবং কোথায় যাব? হাই খোদা, আমি কি করে এখন মুক্তি পাবো? তুমি একবার বলে দাও খোদা। কেউ কে নেই আমার এই বিপদ থেকে রক্ষা করবে খোদা। এই বনের মাঝে আর কোনো ভয় নেই, আমি তো রক্ষা করিব। বলো তুমি কে? বলো। আমি পাহাড়ি আছি রে। কাশেম মালার, আমি যে মালার স্বামী। তুই মালার খসম আছি বুঝি? আমি মালার কসম। বলতো বাপ, আমার মাইজি কোথায়? হয়তো তুমি চেয়ে দেখো, হয়তো মালাকে সাপে দংশন করছে। সত্যি তো আমার মাকে সাপে দংশন করেছে। মা, 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 তোমার সন্তান তোমাকে ডাকছে। আমার মনে কি দুঃখ রইলো, মরণ সময় আমার মাকে আমি দেখতে পারলাম না। বাবাজি, আমাদের রাজার বাড়ির কাছে গোরস্থান আছে, সেখানে আমার মাকে কবরস্থান করব। তুমি আমাকে ধরে আমার সাথে চলে আয়। ঘুমা মা, এই মাটিকার নিচে তোহাকে আমি বিছানা করিয়া দিলাম, আর ডাকলেও সারা দিবি না। এই পরবার জাগার ও মালিক, আমার মাকে তুই ব্যস্ত নসিব করিস, ব্যস্ত নসিব করিস। বারোটি বছর হয়ে মালা মারা গিয়েছে।
এবং কি দরবেশ গিয়েছে ঔষধ আনতে, এখনো যে দরবেশ বাবা ফিরে আসলো না। থাক থাক না, সেটাই ভালো। আমার দুটি চোখ ভালো করে আমি যাকে দেখব, সে তোমার বেঁচে নেই। মালা, তুমি কবর থেকে আল্লাহর কাছে প্রার্থনা করো, আমি যেন অচিরেই তোমার সঙ্গী হতে পারি। দরবেশ আমার মায়ের কবরের পাশে। তাহলে কি আমার 12 বছরকার বাণিজ্য কি বিফল হয়ে গেল? তাইয়া দেখো দরবেশ, আমার হাজার বাড়ির কবরের পাশে আমার বাবাজি পড়িয়া আছে। বাবাজি, আর দুঃখ করিস না। আমি তোমার চক্ষু ভালো করিয়া দিব। আমি আমার চক্ষু ভালো করে কাকে দেখব? সে তো এই পৃথিবীতে বেঁচে নেই। তার চেয়ে আমাকে একখানা সূরা দাও, হয়তো আমার গলা মালা যেদিকেই গেছে আমিও যে সেই পথেই যাব। তাহলে কি আমার 12 বছরকার বন্দি কি বিফল হয়ে গেল? বাবাজি, এই দরবেশ তোর চক্ষু ভালো করে দিব। 12 বৎসর পরিশ্রম করিয়া আছে, ব্যর্থ করিয়া দিও না। বেশ, আমি আমার চক্ষু ভালো করে যাকে দেখব। এই না ঔষধ, ওই যে একটি পুকুর দেখা যায়, ওই পুকুরের দিকে পানি এনে তোমার চোখে লাগালে তোমার চক্ষু ভালো হয়ে যাবে মা, তোমার চক্ষু ভালো। আমি না আসা পর্যন্ত তুমি আমার মায়ের কবরের পাশে বসে থাকবে। প্রভু দয়াময়, এখন কি তোমার দরবারে আমার কবুল হবে না? আমার বাবাজির চক্ষু ভালো হয়েছে। কাশেম, এখন বাবা তুমি কেমন দেখতে পারছো বাবা? আমি আগের চেয়ে অনেক ভালো দেখতে পারছি। ওই তো দূরে বৃক্ষের কতগুলা পাখি আমি তাও দেখতে পাই। বাবা দরবেশ, আমি তোমার কাছে একটি ভিক্ষে চাবো, বলো তুমি দিবে? বলো বাবা, তুমি কি ভিক্ষা চাও? আমি তোমার কাছে ভিক্ষা চাই আমার গলার মালাকে।
কাশেম বাবা, তাহলে কি আমার 24 বৎসরকার বন্দি কি ব্যর্থ হয়ে যাবে? হে প্রভু নিরঞ্জন, তুমি কি আমার দুঃখ দেখলে না? আমি আমি চাই আমার গলার মালাকে মালা 12টি বৎসর হয়ে মারা গিয়েছে। আরে মাংসে মিশে গেছে। এই দরবেশ! দরবেশ! মালার হাড্ডি মাংস হয়তো মাটির সঙ্গে মিশে গেছে, কিন্তু তুমি তো মিশে যাওনি। তাহলে আমি আর কি করব? শোনো, কাশেমের অর্ধেক আয় দিয়ে মালাকে ভালো করে দাও। হে মহাপুরুষ, আমায় আমায় বলে দাও, আমি এখন আর কি করব? আমার সাধনা কি ব্যর্থ হয়ে গেল? সাধনা তোমার হয়েছে প্রার্থনা কর খোদার কাছে, সাধনা তোর হইছে পূর্ণ। প্রার্থনা কর খোদার কাছে, সাধনা কাশেমের অর্ধেক আয়নে সতীমালাকে ভালো করে দে। কাশেম, তুমি মালার মাতার কাছে বসে মালা মালা করে ডাকো, দেখবে তোমার মালা ভালো হয়ে গেছে। খুদা পরর দেগার, হে খুদা দয়াময়, তুমি কাশেমের অর্ধেক ফরমাই দিয়ে মালাকে কবর থেকে জিন্দা করে দাও।
মৌলা। ওই তো মালা সারা দিয়েছে। হক মৌলা। এই এই তোমরা কে? আমি তোমার স্বামী কাশেম। ও তুমি সেই কাশে আমি সেই কাশেম। যে একটি মেয়ে কাশেমকে নিয়ে বনে যেত, তুমি সেই কাশে? আমি কে সেই কাশেম? এই তুমি কে? আমাকে চিনিস না মালা? আমি সেই পাহাড়ে আছি। ও বুঝেছি, এক পাহাড়িয়া বনের মাঝে থাকতো, সে শুধু পথ দেখিয়ে দিত। তুমি সেই পাহাড়িয়া? সেই পাহাড়িয়া। এই তুমি কে? এই তুমি কে? এই তুমি কে? আমি একজন দরবেশ। ও বুঝেছি, একটি দরবেশ বনের মাঝে থাকতো আর শুধু পথ দেখিয়ে দিত। তুমি সেই দরবেশ? আমি দরবেশ। তোমার কি মাথা খারাপ হয়েছে? এই আমার মাথা খারাপ হয়নি, তোমার মাথা খারাপ হয়েছে। এই, কেন তুমি এই নরকের মাঝে আমাকে ডেকে আনলে? আমি তো এই নরকের মাঝে থাকতে চাই না। এই, তুমি কে? আমি তোর পাগলা বাবা। ওই তো মহেশ বনের পথ হারিয়ে ফেলেছিলি। ও বুঝেছি। মহেশ বনে যদি কেউ পথ হারিয়ে যেত, তুমি তাকে পথ দেখিয়ে দিতে, তাই না? এই তোমরা সবাই আমাকে এখনো কেন নিয়ে আসছো? ওই যে আমাকে হাত ছাড়ি দিয়ে ডাকছে, আমি পালাই, আমি পালাই। চোর ধরতে পেরেছো? জি আব্বা হুজুর, আমি তাকে ধরতে পেরেছি। কিন্তু সে যে নারী, তার ওপর দেখি বিচার করতে পারি? আব্বা আমি ঠিক করেছি। বলো হাসেম, তাকে কি শাস্তি দিতে পারি? আব্বা হুজুর, আমাদের তো একজন দাসীর প্রয়োজন, তাই আমি ঠিক করেছি বন্দিনীকে দাস রূপে নিযুক্ত করেন। ওই কে আছিস, বন্দিনীকে দরবারে পাঠিয়ে দাও। আমায় ডেকেছ? এই তো মহারাজ, আমি উপস্থিত হয়েছি। হাসেম, এই নারীর হাতে শৃঙ্খল খুলে দাও। বলো তো মা, তোমার নাম কি? আমার নাম রাশেদা। শোনো মা রাশেদা, আজ থেকে তুমি আমাদের বাড়িতেই থাকবে আর আমার হাসেমের খেজমত করবে, পারবে না মা? হ্যাঁ বাবা, আমি চেষ্টা করব। হাসেম, তুমি রাশেদাকে নিয়ে অন্তঃপুর চলে যাও। তাই যাচ্ছি আব্বা হুজুর। তাই যাচ্ছি।
মিশরের আমির বাদশার কাছে 14 বছরের খাজনা বাকি। হ্যালো, এখন আমাদের আদায় করতে হবে। এই কে আছিস, উজির সাহেবকে দরবারে পাঠিয়ে দাও। হ্যালো, আমাকে কি জন্য স্মরণ করেছেন যাব না? ওই মিশরের আমির বাদশার কাছে কত বছরের খাজনা বাকি পড়েছে তা কি তুমি জানো? 14 বছরের খাজনা বাকি পড়েছে যাব না। আপনি আগামীকাল প্রত্যুষে যাত্রা করুন। যেমন করেই হোক আমার 14 বছরের খাজনা আদায় করতেই হবে। আমি তাই যাচ্ছি যাব না। উভয় কয় নাই। আমার ভাইরা, আমি ক্ষুদ্র, আমি কোনোদিন আসলে আমি এই যেদিন হতে মালা আমার রাজ্য ছেড়ে চলে গিয়েছে, সেদিন হতে আমি পতন হয়ে চলেছি। আজ টাকা অভাবে আমি ওই কর্মচারীর বেতন দিতে পারছি না। যাব না। হীরানগরের হুজির আপনার সাক্ষাৎ প্রার্থী, তাকে আপনি আসতে বলুন। এই কে আছিস? হীরানগরের হুজির সাহেবকে পাঠিয়ে দে। যাপনার জয় হোক, যাপনার জয় হোক। কথা নেই একটা এই নিন যাপনা, একখানা পত্র। সেনাপতি সাহেব, এ কাদের বাদশা কি পাগল হয়েছে? এই পত্রে লিখেছে যে সে 14 বছরের খাজনা বাকি। সেনাপতি সাহেব, আপনি খাজনা দেননি। যাপনা, আমি তো প্রতি বছরের খাজনা প্রতি বছরে দিয়েছি। হুজির সাহেব, আপনার দল বাকিতে মনে হয় ওয়াসিল দেন নেই। খাজনা না পাই কি ওয়াসিল দেব? আপনারা ভেবেছেন তো খাজনার কথা বলে আমাদের সাথে যুদ্ধ করবেন? আমাদের রাজ্য আপনারা ছিনিয়ে নেবেন না, তা হবার নয় হুজির সাহেব। তোমার বুঝি খুব যুদ্ধের সাথ হয়েছে? বেশ, তাহলে যাব না। আপনারা প্রস্তুত হয়ে নিন, আমরা যুদ্ধ করেই টাকা আদায় করে নেব। সেনাপতি সাহেব, ওই যুদ্ধ যদি আপনার করতে হয় তাহলে আপনিও প্রস্তুত হয়ে নিন। আমি চললাম ওই মালিক সর্দারের কাছে। যুদ্ধ করে কাদের বাদশা এই রাজ্য নিয়ে যাবে, তা
আমি হব এই মিশরের বাদশা। তবে তবে তখনই বুঝবে ওই আমির বাদশা সারা জীবন গোলাম কি আমি করি না। এই গোলাম কা সারা জীবন খালি গোলাম কি করে না। হা 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 হা। যাবো, আমায় যেতে দাও। ধরেও না, কি করবো জ্বালা। মালা নীল আকাশের নিচে আমি রাস্তায় চলেছি একা। নীল আকাশের নিচে আমি রাস্তায় চলেছি একা। শিষ্য শ্যামল মায়ায় ভরা, শিষ্য শ্যামল মায়ায় ভরা, স্বপ্ন পড়েছে ঢাকা। নীল আকাশের নিচে আমি রাস্তায় চলেছি একা। নীল আকাশের নিচে আমি রাস্তায় চলেছি একা। এক আকাশের তারা তুই একা গুনিস না, বলতে দিস তুই কিছু বলে। এক আকাশের তারা তুই একা গুনিস না, বলতে দিস তুই কিছু বলে। ওরে সব ভালো তুই একা বসিস না, একটু ভালোবাসতে ভালো। আমাকে ছবে না। ওই দেখো পাগলা আর পাগলি দৌড়াদৌড়ি করছে। এই কাকে পাগলা দেখি, দেখি। বলছো? এই পাগলা তোর পাগলি কই? পাগলা তোর পাগলি কই? পাগলা রে ধইরা আইনা পাগলা মারে। পাগলা তোর পাগলি কই? পাগলা রে ধইরা আইনা পাগলা মারে। পাগলি কই? এই তোমরা দুজন কি হও? আমরা দুজন স্বামী আর স্ত্রী। স্বামী? স্ত্রী স্বামী দিয়ে কি করে? স্বামী খায় না মাথায় দেয়? মাথায় দেয় না, খায়ও না। স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্তুরি? স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্তুরি? এবারও কঠিন কারিগর মনোরে, এবারও কঠিন কারিগর, এবারও কঠিন কারিগর মনোরে, এবারও আগুন জাদুকর। এই তোমার এই কাপড়টা আমাকে দাও না, আমি বউ সাজবো, আমি বিয়ে বসবো। তোমার স্বামী বিয়ে বসে কি করবো জানো? কি আমি বিয়ে বসে খালি খাবো। খাবে? ও। শোনো, বিয়ে কখনো খায় না, কি করে? তারা একসাথে চলাফেরা করে। একসাথে চলাফেরা করে? তা আমার সাথে চলে না তো। শোনো, চলো তোমাকে প্রাসাদে নিয়ে ভালো ভালো খাওয়া দেব। প্রাসাদ কারে কয়? আরে অট্টশালা। অট্টশালা? হ্যাঁ, ওখানে কে থাকে? ওখানে রাজা মন্ত্রী থাকে। ও, রাজারা ওই সিংহাসনে বসে? হ্যাঁ হ্যাঁ, সিংহাসনে বসে। এই সেই সিংহাসন আমায় দাও না। আচ্ছা চলো, তোমাকে খাইয়ে দাইয়ে তারপর সিংহাসন দেব। না, আমি খাবো না, আমি কিচ্ছু খাবো না। এই শোনো, কি? আচ্ছা তোমাকে ভালো ভালো শাড়ি কিনে দিব। আমাকে ভালো শাড়ি কিনে দেবে? আবা আবা ঠিক আছে, তুমি কত ভালো। ওরা না আমাকে সবাই মারে ধরে জানো। না, তোমাকে কেউ মারবে না, চলো আমাদের সাথে। ওই তো, ওই তো, ওই তো আমাদের ডাকছে। এই আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। ওরা
কেমন করে দৌড়াদৌড়ি করছে। স্বামী শুনো, ওই পাগলি আর পাগলির স্বামীকে একদিন আমরা দাওয়াত করে খাওয়াবো, বুঝেছ? শুনো, এই আজে বাজে কথা না শুনে এদিকে আসো। শুনো, তুমি তো আমাকে বিয়ে করেছো তাই না? হ্যাঁ। কিন্তু পাগলি আর পাগলের দুঃখ দেখো, ওরা একসাথে থাকে ঠিকই কিন্তু কেউ কাউকে চিনে না। তুমি কিন্তু আমাকে কখনো ছেড়ে চলে যেও না। না, তোমাকে আমি কখনো ছেড়ে চলে যাব না। তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না, এই জীবনে আশা তুমি যে ভালোবাসা কারো জীবনে, ভালোবেসে তুমি ঠিকালে, এত কাছে এলে গো জানো, হৃদয়ে লুকিয়ে আমি শুধু তোমাকে পেতে এসেছি গো এই জগতে, পেতে দেব তোমারই হাতে, আমার কত চেনা সে কি জানো না, আমার কত চেনা সে কি জানো না। এই শুনো, অনেক ধরে ধরে নাচছো বুঝছো, তুমি আমার নিয়ে সংসার করতে পারবে না। শুনো, চলো, ওই পাগলি ধরে যাচ্ছে না, ওদের পিছে আমরা চলে যাই। চলো 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 বিয়ে। কি খাজনা দিয়েছে? আমির সেনাপতি যা বলেছে তা যে আমি আর বাচ্চায় প্রকাশ করতে পারছি না। সৈন্য সাজান উজির সাহেব, কাল ওই যুদ্ধ করব। উজির সাহেব, ছেড়ে দাও, এই আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। আব্বা হুজুর, এই পাগলিকে ধরে এনেছি, ও বলে রাজ্য দেখতে চায়। হাসেম, তুমি এদেরকে কোথা থেকে নিয়ে এলে? আমি রাশেদা ও বেড়াতে গিয়েছিলাম, ও পাগলি আর পাগলা দিকে দৌড়াদৌড়ি করছে, ওই আমাকে দেখে ও এদিকে দৌড়ে আসছে। হাসেম, এরা যেন আমার বাড়ি ছেড়ে না যায়। তোমরা আগামীকাল যুদ্ধে যাত্রা করবে। উজির সাহেব,
ওই গোলা বারুদের গুদাম খুলে দিন। সব ঠিক আছে কিনা? আব্বা হুজুর, আপনি যুদ্ধের আয়োজন করছেন? জি। এটা কি তাই তো বোঝা আছে। সব ঠিক আছে কিনা? তা না হলে সংগ্রহ করে নিতে হবে। আসুন উজির সাহেব, আমরা অন্তঃপুর চলে যাই। ওই 2 দিনের এক ভিসা দিয়া এই দুনিয়া খাইয়া আখের কাস্টমে বান্ধো না দয়াল আমারে, ও দয়াল বান্ধো না আমারে, ও দয়াল বান্ধো না আমারে। 2 দিনের এক ভিসা দিয়া এই দুনিয়ায় পাঠাইয়া, 2 দিনের এক ভিসা দিয়া এই দুনিয়ায় পাঠাইয়া আখের কাস্টমে
চলো। এই কে আছিস? বন্দি করো এই শয়তান সেনাপতিকে। তোমার কোন লাগবে না কারো কক্ষে দিয়ে দাও গা। কোথায় আমির বৎস? আমি তোমার শিবশালাকে বন্দি করেছি, এবার তুমি যাবে কোথায়? সাহস থাকে তোমার সামনে আসো, দেখি কার বাহুতে কত শক্তি আছে। উজির হয়ে তুমি বাদশার সাথে যুদ্ধ করতে চাও? একবারে তুমি এই মালিক ছোটানের কাছে শক্তির পরীক্ষা। কে? সামান্য একজন সর্দার হয়ে তুমি এসেছ রণক্ষেত্রে যুদ্ধ করতে? তবে ধরো অস্ত্র করণ, দেখি যুদ্ধক্ষেত্রে কে কেমন জন। তাহলে ধর অর্থ করার রণক্ষেত্রে বুঝে যাবে কে কেমন জন। দেখেছ এই মালিক সর্দারের গায়ে কত শক্তি, বুঝেছ? আর তুমি যে শক্তি নেই এই মালিক সর্দারের লগে সাথ করতে এসেছ, তার ফল কতটুক বুঝেছ? এই শক্তি দিয়েই আমি এই শক্তি দিয়েই আমির বাদশাকে এই সিংহাসনে বসিয়েছিলাম, কিন্তু সেই মালিক সর্দারের সাথে বেইমানি করে আমার ছেলে কাশেমের চোখ দুটি অন্ধ করে দিয়েছে। তাই আমি তোমার কাছে বন্দিত্ব স্বীকার করছি। আমাকে তুমি নিয়ে চলো ওই মালিক আমির বাদশার কাছে। পরে তুমি এই মালিক সর্দারকে সসম্মানে বন্দি করে আমাদের বাদশার কাছে নিয়ে যাও। এবার তুমি কোথায় যাবে আমির বাদশা? তোমাদের উজির এবং মালিক সর্দারকে আমি বন্দি করেছি, বাকি আছো শুধু তুমি। আমি আছি। নিহত ওই মানে সর্দার বন্দি, এখন আমি একা। এই তো শত্রুর দল এদিকে আসছে, আমি এখন পালাই। রাজা বড় স্বেচ্ছায় বন্দিত্ব স্বীকার
করবে কিনা? না জালাল খাঁ, আমার এই গায়ে এক বিন্দু রক্ত থাকতে আমি বঞ্চিত স্বীকার করব না। বেশ, তারে ধরো অস্ত্র। এই কে আছিস? বন্ধ কর এই বেঈমান রাজাকে। আচ্ছা, তুমি খাজনা দিবে কিনা? তুমি খাজনা দিবে কিনা? আমি তো ওই প্রতি বছরের খাজনা আমি প্রতি বছর আমার সেনাপতি থেকে পাঠিয়ে দিয়েছি। খাজনা দিচ্ছে কি না দিচ্ছে আমি তো তা জানি না। গোলাম খাঁ, বুঝতে পেরেছি। এই শয়তানি গোলাম খাঁ তোমার কে দিয়েছে? অত দূর থেকে যাবে। তা মিথ্যে, মিথ্যে নয়। এই আমির বাদশার কাজল। আরে পাগলি হচ্ছে মালিক সর্দারের পালিত পুত্র কাশেমের স্ত্রী। মা মারা, তুই আমার মুখে আয় মা। না, তুমি আমার স্বামীর দুটি চোখ উপড়ে নিয়েছো, তা বেশ ভালো করেছো বাবা। এই যে দেখো, আমার স্বামীর চক্ষু ভালো করেছি বাবা। আমার স্বামী আর অন্ধ নেই, আমার স্বামী আর অন্ধ নেই। না না, তুমি চেয়েও না। বলো আমির, কেন কাশেমের চক্ষু উঠাইছিলে? জাহাপনা, আমি বলছি মালা আমার কাশেমকে স্বামী রূপে গ্রহণ করায় এই আমির বাদশার আদেশে এই সেনাপতি আমাদের কাশেমের চোখ তুলে নেই। ওই স্বামীর চোখ ভালো করার জন্য মালা, এই মালাদের দেশান্তরী হয়। এখানে খারিয়াকে তারপরে আমরা দরবেশের কাছে যাই। দরবেশ আমাদের বলে বনের মাঝে রেখে কোথাও যদি উদাও হয়ে যায়। তারপরে আমি কিছুই জানি না। তারপর মালাকে সাপে কাটে, তখন আপনার গুরুস্থানে মালাকে কবর দেই। দরবেশ এসে ওষুধ দিয়ে আমার চক্ষু ভালো করে দেয়। মালা খেয়ে পাওয়ার জন্য আমার অর্ধেক আয়ু দিয়ে দরবেশের সাথে আমি মালাকে কবর থেকে জ্যান্ত করে উঠাই। চিন্তা হয়ে মালা প্রায় পাগল। কাশেম, কাশেম কোন বংশের ছেলে তোমরা কি বলতে পারো? আমি ওই কাশেমকে পথে পেয়ে আমি ওই মালিক সর্দারকে দান করেছিলাম।
আমি 25 বছর আগে একটি ছেলে হারিয়ে ফেলেছি। তার নামও ছিল কাশেম। হ্যাঁ হ্যাঁ বাদশা কাদের, তার নাম ছিল কাশেম। কাশেম, হ্যাঁ, কিন্তু তা তুমি জানলে কেমন করে? শোনো বাদশা, ডাকাতেরা তোমার বজরায় হানা দিয়ে, হ্যাঁ 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 ডাকাতেরা তোমার বাচ্চাকে হরণ করে নিয়ে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, পাগল তুমি বলো। সেই ডাকাতের দল থেকে আমি তাকে কুড়িয়ে পেয়ে ওই আমির বাদশার কাছে দান করেছিলাম। আমির বাদশা দান করেছিল মালিক সর্দারের কাছে। সেই কাশেম তোমার হারিয়ে যাওয়া কাশেম। আর এই ওষুধটা মালাকে খাইয়ে দাও, দেখবে মালা ভালো হয়ে যাবে। এই নাও। বাবা কাশেম, তুই আমার বুকে আয়, আমি যে তোর হতো ভাগ্য পিতা। বাবা ওরে কাশেম, উজির সাহেব আমিরকে মুক্ত করে দেন, সে যে আমার বেয়াই। তাই মালিক সর্দার, তুমি আমার কাশেমকে লালন পালন করে বড় করেছ। ইহার ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না। তার বিনিময়ে তোমাকে আমার একটি রাজ্যের পরগনা লিখে দিলাম। উজির সাহেব, আপনি ওই শয়তান গোলামকার চক্ষু দুটা উপড়ে ফেলুন। জাহাপনা, জাহাপনা, আপনি উধার। ভাই সাহেব, আপনারা কেউ কোনোদিন লোভ করবেন না। দেখলেন তো আমার কি অবস্থা। তবু প্রভুর সাথে কোনোদিন বেঈমানি করবেন না। বিদায় যাপনা, বিদায় যাপনা। মালা, তুমি আমার কাছে এসো মা। আয় বাবা কাশেম, তুই আমার কাছে আস, আমি তোকে এই সিংহাসনে বসিয়ে। মালা, তুমি হলে বেগম, কাশেমের বেগম। আর হাসেম, আর হাসেম তুমি হলে এই কাশেমের সেনাপতি। উজির সাহেব, আপনি আর আমি বৃদ্ধ হয়েছি, এবার আসুন আমরা অবসর গ্রহণ করি। আসুন বেআই সাহেব, আসুন। জয় জয় কাশেম।